তো আমরা আজকে মাননীয় কমিশনার মহোদয়ের কাছে স্মারকলিপি দিলাম। আমরা ইনশাআল্লাহ ঢাকাতেও আমরা দিব, বাণিজ্য মন্ত্রণালয়ে দিব, আমাদের নেক্সট পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ে দিব। এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাবো, যারা এখনো বহাল তবিয়তে বসে আছেন, আমি জানি না এটার মধ্যে কি জাদু আছে, কি মধু আছে এটার মধ্যে, এটা আমি জানি না। কারণ ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের মতো চলবে, ব্যবসায়ীদের দাবি দেওয়া নিয়ে সবচেয়ে সচেতন থাকতে হবে। কিন্তু এই সংগঠনে বসে এসি রুমের মধ্যে বসে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আমি অল ইন হয়ে গেলাম, আমরা আরেকটা দাবি জানিয়েছি যে আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই। আমরা জানি যে সিলেট চেম্বার অফ কমার্সে কিছু পরিচালক আছেন যারা নিজস্ব একটা বুট ব্যাংক করে ফেলছেন এবং বিভিন্ন মনে করেন মার্কেটের বিভিন্ন স্টাফদের নিয়ে, লেবারদের নিয়ে টিন সার্টিফিকেট ট্যাক্সেশন বানিয়ে ভুয়া ভোটার তৈরি করেছেন। এটার জন্য আমরা দাবি জানি, স্বচ্ছ ভোটার তালিকার জন্য আমরা দাবি জানিয়েছি। এতে বুটের মাধ্যমে যদি আপনারাও আবার নির্বাচিত হন, আমরা আপনাদের ওয়েলকাম জানাবো। কিন্তু আমাদের দাবি হলো যে বিনা বুটে আমরা কাউকে মেনে নিব না। সুতরাং একটাই দাবি আমাদের, আবারও বলছি সবাইকে, তোমার একটাই দাবি যে আমরা একটা গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা আন্দোলন চলবে এবং যারা পদত্যাগ করেন নাই তাদেরকে অনুরোধ করবো সসম্মানে আপনারা নিজের অবস্থান থেকে, আপনারা এখনো সময় আছে পদত্যাগ করেন। যদি পদত্যাগ না করেন তাহলে এই যে ব্যবসায়ী মহল যারা আছে, আপনারা যারা 12 জন কি 13 জন পরিচালক এখনো আছেন, উপস্থিত আছেন, আপনারা হয়তো 17 জন উপস্থিত আছেন, আপনারা হয়তো জানেন না। একটা সময় দেখা যাবে সিলেটি ব্যবসায়ীরা সেন্টিমেন্ট হয়ে আপনাদের প্রত্যেকের প্ল্যাকার্ড সহ, ছবি সহ প্রত্যেকটা মার্কেটে আমরা বাধ্য হব যে ব্যবসায়ীদেরকে জানিয়ে দিতে, যে বয়কট করতে, যে এদেরকে চিনে রাখুন। সুতরাং আমি আবার অনুরোধ করবো এই পরিস্থিতিকে আমাদের দাঁড় করাবেন না। আমরা সবসময় আপনাদের প্রত্যেকের অনুরোধ জানাই, বিশৃঙ্খলার পথে যাই নাই। আমরা অনুরোধ জানাবো আমাদেরকে সেই বিশৃঙ্খল পথে যেন আপনারা হাঁটতে না যেতে হয়। আমি সবাইকে অনুরোধ জানাবো, এখানে আমার মহাসচিব আব্দুর রহমান রিপন সাহেব, আমাদের দুলু ভাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। আমরা আশা রাখবো চেম্বারের যারা এখনো ডাইরেক্টরবৃন্দ, পরিচালকবৃন্দ পদত্যাগ করেন নাই, তাদের কাছে আমরা আশা রাখবো আপনারা সাধারণ ব্যবসায়ীদের চিন্তা মাথায় রেখে ভোটারদের এই বিনা ভোটের যে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে সেটা বাতিল করে, পদত্যাগ করে ব্যবসায়ীদের সাথে নিয়ে নতুনভাবে নির্বাচনের মাধ্যমে আপনারা একটি চেম্বারের পরিচালনা পর্ষদ গঠন করেন। আমরা সেই প্রত্যাশাটুকু রাখি। সিলেট একটি শান্তির নগরী। আমরা অতীতে সিলেটের চেম্বারের ডাইরেক্টর ছিলাম। সিলেটের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেশের পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সিলেট চেম্বারও সেই পথে চলছে। এর স্বার্থ যাতে সংরক্ষিত হয় এবং সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা যায়, এটাই আমাদের প্রত্যাশা। চিটাগাঙ্গের যে চেম্বার, যারা প্রত্যেক সদস্য তারা পদত্যাগ করে আবার নতুন নির্বাচিত হয়েছে, পরিচালক নির্বাচিত হয়েছেন, উনি সুষ্ঠু নির্বাচন করে ওইখানে কমিটি গঠন করবেন। আমরাও চাই সিলেটের সমস্ত নির্বাচিত ডাইরেক্টররা রিজাইন করে সুন্দর একটা নির্বাচনের পথ সৃষ্টি করবেন। সিনিয়র মুরব্বী যারা আছেন, আমাদের সিনিয়র ডাইরেক্টর যারা এবং আমাদের সিলেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা এটা আলটিমেটাম দিয়েছিলাম। আলটিমেটাম দেওয়ার পরে আমাদের মুরব্বীদের পরামর্শে আবার এইভাবে রিভিউ করা হলো যে বিভাগীয় কমিশনার এবং বাণিজ্য মন্ত্রণালয় যেন এটাকে অবহিত করে এবং ওরাও তো আমাদের একজন ভাই, কিন্তু তাদের আমরা দুঃখী হচ্ছি, তারা কেন বুঝতেছে না এটা, কিন্তু আমরা এটা প্রশ্ন রকম চিহ্ন এটা রাখলাম। কিন্তু তাদের চিন্তা করা উচিত, এই শহরে এই সিলেটে বসবাস করি আমরা সবাই, কেউ কাউকে লাঞ্ছিত করে ক্ষমতায় উপযুক্ত কেউ থাকতে পারে নাই, স্বৈর শাসনও ছিল, তারাও থাকতে পারে নাই। এবং বিগত আমরা ধৈর্য ধরে এটা যে উপলব্ধি করা, আপনাদের সুবুদ্ধি হওয়া উচিত।